আলহামদুলিল্লাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শান্তি ও রহমত বর্ষিত হোক। আমার প্রিয় ভাই ও বোনেরা, আজ আমি এমন একটি সহজ কিন্তু জীবন বদলে দেওয়া সত্য কথা দিয়ে শুরু করতে চাই। তোমার সকাল ঠিক করে তোমার জীবনের দিক। তুমি যেভাবে জেগে ওঠো, যেভাবে দিন শুরু করো, সকালের সেই কয়েক ঘন্টায় তুমি যাই করো তাই নির্ধারণ করে তোমার সারাদিনের গতি। যদি তোমার সকাল আলো, জিকির এবং ইমানের হয়, তোমার দিন হবে উজ্জ্বল। কিন্তু যদি তোমার সকাল গাফিলতিতে ভরে যায়, তাহলে সারাদিন কাটবে ভারী এবং ক্লান্তিকর। একবার ভেবে দেখো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন আমাদের দিন শুরু করেছেন সালাত দিয়ে? কেন তিনি ফজরের নামাজকে রেখেছেন প্রথম ইবাদত হিসেবে? আর কেনই বা তিনি সেটাকে ফরজ করেছেন? কারণ সকালই হলো জীবনের ভিত্তি। যেমন একটি বাড়ি মজবুত করতে ভিত্তি ছাড়া টিকতে পারে না, তেমনি একজন মুসলমান শক্তিশালী সকাল ছাড়া কোনোদিনও দৃঢ় থাকতে পারে না। যখন একজন মুমিন আজানের ডাকে জেগে ওঠে, উযু করে, ফজরের সালাতে দাঁড়ায় এবং সিজদায় তার কপাল রাখে, এটা শুধু নামাজ নয়, এটা পুরো দিনের জন্য একটা ঘোষণা। হে আল্লাহ, আমার দিন তোমার, আর আমার সময়ও তোমার, আমার জীবনও তোমার। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই উম্মতের বরকত রাখা হয়েছে সকালবেলায়। তুমি যদি সফলতা, প্রশান্তি এবং হৃদয়ের শান্তি চাও, তাহলে শুরু করো সকাল থেকেই। কিন্তু আজ অনেকেই এই ভুলের ফাঁদে পড়েছে। আমরা সকাল শুরু করি মোবাইল দিয়ে। চোখ খুলে দেখি মেসেজ, ইমেল, সোশ্যাল মিডিয়া। আলহামদুলিল্লাহ, আজও জীবিত জেগেছি, এটা বলার আমাদের কাছে আর সময় নেই। আমরা নিজেদের মন ভরিয়ে ফেলি উদ্বেগ, তুলনা আর বিভ্রান্তিতে। তারপর বলি, কেন আমি শান্তি পাচ্ছি না? কেন আমার মন খারাপ? আর আমার দিনটা কেনই বা ভারী যায়? উত্তরটা খুবই সহজ। তুমি তোমার সকাল দুনিয়াকে দিয়েছো, আল্লাহকে নয়। এখন ভাবো, তুমি সূর্য ওঠার আগেই জেগে উঠলে, আর চারপাশে নীরবতা, সবাই ঘুমিয়ে আছে। তুমি হাত তুলে বললে, হে আল্লাহ, মৃত্যু পরবর্তী আবার জীবন দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ। আমি আজকের দিন শুরু করছি তোমার নামে। তারপর তুমি ফজরের সালাত পড়লে, কোরআন খুলে কয়েকটি আয়াত পড়লে, আল্লাহর বাণীকে হৃদয়ে ছোঁয়ালে। এই সকাল আর সাধারণ সকাল নয়, এই সকাল ভরে যায় ফেরেশতাদের উপস্থিতিতে, প্রশান্তিতে এবং আলোতে। কুরআনে আল্লাহ বলেন, নিশ্চয় ফজরের সময় কুরআনের তেলাওয়াত সাক্ষী হয়। কে সাক্ষী হয়? আল্লাহর ফেরেশতারা। তারা তা লিপিবদ্ধ করে এবং তোমার চারপাশে থাকে, তোমার জন্য দোয়া করে। অর্থাৎ তুমি যখন ফজরে কুরআন পড়ো, তুমি একা নও, আকাশ নিজেই তোমার দিনের সঙ্গে যুক্ত হয়ে যায়। ভাবো, সকাল মানে এক বীজ বপনের মতো। যদি তুমি নামাজ, কুরআন ও আল্লাহর স্মরণে বপন করো, তবে তুমি ফসল পাবে শান্তি, সফলতা ও হিদায়াতের। আর যদি তুমি ঘুম, অলসতা ও দুনিয়ার দৌড়ে সকাল নষ্ট করো, তাহলে তুমি ফলস্বরূপ পাবে মানসিক চাপ, আফসোস ও শূন্যতা। ভাই ও বোনেরা, সকাল শুধু সালাত নয়, এটা একটা ফোকাস, এটা একটা শৃঙ্খলার সময়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে দোয়া করতেন, হে আল্লাহ, আমার সময়, পরিবার ও রিজিকে বরকত দাও। তিনি আমাদের শিখিয়েছেন সকালে জিকির করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। এই ছোট শব্দগুলো আমাদের রক্ষা করে, শক্তি দেয়, শান্তি দেয়। কিন্তু আজ আমরা হারাচ্ছি সেই সকাল। রাত জেগে থাকি অর্থহীন কাজে, তারপর ফজর এলে ঘুমে ডুবে থাকি। নিজেকে বলি আগামীকাল থেকে শুরু করব, কিন্তু সত্যি কথা বলতে সে আগামীকাল আর আসে না। ফলাফল স্বরূপ জীবনের বরকত ধীরে ধীরে হারিয়ে যায়। প্রিয় ভাই ও বোনেরা, তোমার জীবন বদলাতে চাইলে তোমার সকাল বদলাও। আগে ঘুমাও, ফজরের জন্য ওঠো। শুরুটা কঠিন হলেও ধৈর্য ধরো, কারণ আল্লাহর সাথে কাটানো সকালের যে মিষ্টতা, কখনোই দুনিয়ার অলস সকালের সঙ্গে তুলনা করা যায় না। সফলতা কখনো আকস্মিকভাবে আসে না, এটা আসে তোমার কনসিস্টেন্সি, তোমার নিয়ম অনুসারে, আর আল্লাহর সাথে সম্পর্ক দিয়ে। তাই প্রতিদিন জাগো উদ্দেশ্য নিয়ে,
কোরআন নিয়ে, সালাত নিয়ে দেখবে তোমার সকাল তোমার তাকদির বদলে দেবে। ভাই ও বোনেরা, মনে রাখবে ইসলাম শৃঙ্খলা ধর্ম। নামাজ নির্দিষ্ট সময়ে, রোজার নির্দিষ্ট শুরু ও শেষ আছে। হজ একটা নির্দিষ্ট দিনে, সবকিছু শৃঙ্খলিত। ফজরে ওঠা সে প্রথম চ্যালেঞ্জ। অ্যালার্ম বাজলে নফসকে বলো আর আরো একটু ঘুমাও। কিন্তু ইমান বলে ওঠো, আল্লাহ ডাকছেন। যে মানুষ সকালে এই যুদ্ধে যেতে, সে পুরো দিনের যুদ্ধ জিততে পারবে। চোখ খুলেই বলো, আলহামদুলিল্লাহিল্লাযী আহয়ানা বা'দা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। সমস্ত প্রশংসা আল্লাহর জন্য, যিনি মৃত্যুর পর আমাকে জীবন দিলেন এবং তার কাছেই আমার কৃতজ্ঞতা। কেন এই কৃতজ্ঞতা? কারণ এটা তোমার মনকে স্মরণ করিয়ে দেয় জীবন নিজেই একটি উপহার। তুমি আজ নিঃশ্বাস নিচ্ছ, এটা তোমার প্রাপ্য নয়, এটা আল্লাহর অনুগ্রহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি সকালে ঘরে নিরাপদে, শরীরে সুস্থ এবং দিনের খাদ্য আছে, সে যেন পুরো দুনিয়ার মালিক। ইতিহাসে আলেম, ওলি ও সালেহ মানুষ সকালে কুরআন তেলাওয়াতে বিশেষ গুরুত্ব দিয়েছেন। এক পৃষ্ঠা, এমনকি কয়েকটি আয়াত হলেও নিয়মিত পড়ো, কারণ সকালের কোরআন তোমার দিনটাকে আলোকিত করে দেয়। দুজন মানুষকে ভাবো, একজন সকাল শুরু করে সোশ্যাল মিডিয়া, খবর আর গসিপ দিয়ে, তার মন ভরে যায় কোলাহলে। আরেকজন সকাল শুরু করে কোরআন দিয়ে, তার হৃদয় ভরে যায় আলোতে। এবার ভাবো, কে বেশি শান্তি পাবে? সকাল হলো সোনালী সময়। মস্তিষ্ক আমাদের সতেজ থাকে, শরীর থাকে বিশ্রামপ্রাপ্ত, আর মন থাকে শান্ত। এই সময় নষ্ট করা মানে দিনের সেরা অংশ হারানো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লি উম্মাতি ফি বুকুরিয়া। হে আল্লাহ, আমার উম্মতের সকালগুলোতে বরকত দিও। তাই তোমার কাজ পড়াশোনা, পরিকল্পনা সকালের সময়ই করা। রাত জেগে সময় নষ্ট করো না। সকালবেলার এই জিকিরগুলো শুধু শব্দ নয়, এগুলো একটা তোমার ঢাল। তোমাকে রক্ষা করে হতাশা, চাপ ও শয়তানের ক্ষতি থেকে। যদি তুমি অভ্যাস করো প্রতিদিন সকালবেলা এই জিকিরগুলো পড়তে, তুমি চলবে এমন এক আল্লাহ ঢাল নিয়ে, যা তোমাকে দিনভর সুরক্ষিত রাখবে। ভাই ও বোনেরা, সকাল কোনো সাধারণ সময় নয়, এটা একটা বিশেষ উপহার। যদি তুমি সকালকে কোরআন, শুকর ও জিকির ও নিয়ম অনুসারে ভরাও, তোমার জীবন বদলে যাবে। তুমি পাবে বেশি শান্তি, শক্তি, স্পষ্টতা ও বরকত। কিন্তু যদি তুমি সকাল নষ্ট করো, তুমি তোমার জীবন নষ্ট করছো। তাই সকালকে পাহারা দাও, ভালোবাসো এবং এটিকে বানাও তোমার দিনের সবচেয়ে সুন্দর অংশ। কারণ সত্যিই তোমার সকালে ঠিক করে তোমার জীবন। আল্লাহ হাফিজ।